আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেকে ভালো আছেন। তো সবাইকে আবার সালাম জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম। সেহরির পর ফজরের নামাজ এবং সকালের কোরআন শরীফ পড়া নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজ পড়ে এবং কোরআন শরীফ পড়ে আমি ঘুমিয়ে যাব। তারপরে সকালবেলা কি করি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে মাথায় দিব, যেয়ে দেখি তেল শেষ হয়ে গেছে। তো এখানে আমি তেল আবার সুন্দর করে বানাই নিব বলে এখানে গ্যাসের চুলাটা ধরিয়ে আমি ছোট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি কুচি কুচি করে 3-4টা পেঁয়াজ এবং একটা অ্যালোভেরা কুচি কুচি করে আমি দিয়ে দিলাম। সাথে কিন্তু কালো জিরা এবং মেথি দিয়ে দিব। আর এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় দারচিনি, এলাচ আর 2-3টা লং দিয়ে দিয়েছি, যেন এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আরও 2-3টা উপাদানের মধ্যে আমি দিতাম, কিন্তু আমার কাছে এগুলো না থাকায় এটাই আমি আজকে দিয়ে তেলটা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি কিন্তু অবশ্যই চুলোতে এই টমেটো সসটা বানিয়েছি। আর আপনার ভাইয়া এই দুটো বয়ম নিয়ে এসছে, যে টমেটো সস যেন আমি এই বয়মে রেখে দিই। তো আরও টমেটো নিয়ে এসছি, সেগুলো আমি আজকে চুলোতে সস বানিয়ে নিব। তো যাই হোক, এর ভাগে আমার কিন্তু তেলটা খুব সুন্দরভাবে বলক উঠে যাচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর যত সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিবেন তত সুন্দরভাবে তেলটা কিন্তু হবে। আর এই তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ থেকেও কিন্তু তেল বের হয়ে গেছে, অ্যালোভেরা থেকেও কিন্তু তেল বের হচ্ছে। যখন এরকমভাবে ফেনা ফেনা হবে তখনই বুঝবেন যে অ্যালোভেরা থেকে তেল বের হচ্ছে। আর চামচ দিয়ে একটু একটু করে চেপে চেপে অ্যালোভেরার তেলগুলো বের করে নেবেন। তো আশা করব যারা এখনও এই তেলটা ব্যবহার করেননি তো অবশ্যই করবেন। উপকার আছে, অপকার তো পরের কথা, কিন্তু উপকার আছে। আমরা বাজারে যেই কৌটার ভিতরে তেলগুলা কেনার জন্য চলে যাই একবারে অ্যাড দেখে টিভিতে। আমি মনে করি যে তার থেকে ঘরে বানিয়ে নেওয়া সবচেয়ে শ্রেয়। আর ঘরের তেলগুলা কিন্তু আমাদের চুলের ক্ষতি করে না, বরঞ্চ আমাদের লাভই করে। তো যাই হোক, এখানে কিন্তু প্রায় আমার তেল করার শেষের দিকে ডান। আমি নাড়াচাড়া করছি। আর এটাকে কিন্তু আমি গ্যাসের চুলোটা এখন বন্ধ করে দিয়ে ঠান্ডা করার জন্য সময় দেব। আর দেখতে পেয়েছেন যে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। আর এইভাবে কিন্তু রেখে দিবেন। আর ঠান্ডা করার পরে সুন্দরভাবে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে একটা ছোট আপনার জারে আপনি যেরকমভাবে রাখতে চান সেভাবে রাখবেন। আমি একটা ছোট্ট জার নিয়েছি, যেটার দাম হয়েছে 5 টাকা। সে 5 টাকার জারের ভিতরে আমার আর 2 মা মেয়ে শুধু এই তেলটা ব্যবহার করি বলে এই তেলটা ওর ভিতরে আমি নিয়ে নিলাম। অবশিষ্ট যেই উপাদানগুলা এই হাঁড়ির ভিতর রয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই কাঁচা মেহেদি পাতার সাথে বেটে নেবেন এবং সেটাকে মাথায় রেখে 1-1 ঘন্টা পর আবার ওটাকে শ্যাম্পু করে দিবেন। কারণ এগুলো ফেলে দেওয়া যাবে না, এগুলো কিন্তু একরকম চুলের মেডিসিন। তো এইভাবে কিন্তু করলে চুলের আগাটা শক্ত করে এবং চুলগুলা কিন্তু মোটা মোটা করে। যতই আপনার চুল পাতলা থাকুক না কেন, আপনার চুল দেখে মনে হবে অনেক মোটা। তো এই তো আমি অবশিষ্ট ওই মশলার ভিতর থেকে কিছু মেথি আমি কিন্তু এর ভিতরে অ্যাড করেছি, কারণ শুধু তেল রাখা যাবে না এবং পেঁয়াজও রাখা যাবে না, অ্যালোভেরাও রাখা যাবে না। আপনাকে শুধু এর ভিতরে মেথি রাখতে হবে। আর এই মেথিগুলো থাকলে কিন্তু তেলটা ভালো থাকবে। তো চলে আসলাম এখন আমি রান্নার কাছে। তো রান্নার আগে আমরা আসরের নামাজটা আদায় করে নিলাম, আপনার ভাইয়া আর আমি। নামাজ শেষ করে আপনার ভাইয়া আমাকে বলল যে চলো আমি তোমাকে মাটির চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, ধরিয়ে দাও। যেহেতু মাটির চুলা ধরাতে ওই বেশি এক্সপার্ট, তো কিন্তু আমার হাতে কাছে অনেক কাজ করে দিচ্ছে। আর আজকে কিন্তু আমি আর বেশি কিছু রান্না করব না, যেহেতু কালকারা ভাজি, শাক ভাজি সবই রয়ে গেছে। যেহেতু ওই তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু
তারাবির নামাজের পরেই শুধু একটু ভাত খাই, তারপরে সেহরির সময় আমরা সবাই মিলে দুধ দিয়ে ভাত খাই। আমাদের গাছের কলা এবং দুধ, এটা হলে কিন্তু আমাদের সেহরিটা শেষ হয়ে যায়। আর আমি প্রতিদিন রান্না করি ভাত, গরম গরম ভাত এবং দুধটাই আমি ঘুমানোর আগে জাল দিয়ে রেখে দিই, যেন আর ভোরবেলা ঝামেলা না হয়। তো সেক্ষেত্রে আমাদের আর অত বেশি তরকারির প্রয়োজন হয় না, তরকারিগুলো কিন্তু রয়ে যায়। এজন্য তরকারি নষ্ট না করে আমি চেষ্টা করি যে এক একটা তরকারি আমি রান্না করব। আর বিশেষ করে আমি কিন্তু ইফতারি আমি বানাচ্ছি না, মানুষ অনেক রকম ইফতারির আইটেম তৈরি করছে, শো দেখাচ্ছে, মোবাইলে সবাই দেখাচ্ছে এটা ওটা সেটা, কিন্তু আমি মনে করছি যে এখন বর্তমানে এগুলো যদি দেখায় আর আমার ভিডিও যদি এমন কোনো মানুষের চোখে পড়ে যায়, সে দেখা যাচ্ছে যে সে খেতে পাচ্ছে না, কিন্তু সে মন থেকে আফসোস করছে। তো আমি চাই না যে আমি এমন কোনো কিছু আমি ক্যামেরার সামনে শো করি, যেটা আমি দৈনন্দিন জীবনে করে থাকি আমি সেটাই করছি। আল্লাহ রোজার মাস রেখেছে আমাদেরকে, রোজা তারাবির নামাজ সিয়াম করার জন্য, ইবাদত করার জন্য, নাকি সারাদিন এগুলো নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের মাঝে আমি একটা তরকারি রান্না করি না কেন সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন থেকে কিন্তু আমাকে চুলোতেই আপনারা দেখতে পাবেন আমি রান্না করছি, যেহেতু আমি রোজা থেকে কিন্তু এই মাটির চুলাতে রান্না খেতে খুব ভালো লাগে, আমার পছন্দ করি। গ্যাস আছে কিন্তু গ্যাসের চুলাতে আমি রান্নাটা আপাতত করছি না, যেহেতু আমার খড়ি আছে এবং সময়ের অভাব নাই, সময়ও আছে। একটা তরকারি রান্না করতে বা দুইটা তরকারি রান্না করতে আহামরি এত সময় লাগে না। এর জন্য আমি চেষ্টা করব গোটাটা রমজান মাস আমি যেন এই চুলোতে রান্না করতে পারি। তো আগামী হয়তো কালকে আমি চুলোটা সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিব, কারণ অনেক দিন চুলোতে রান্না করিনি বলে চুলোটা কেমন যেন হয়ে গেছে। আর আপনার ভাইয়া অন্যদিকে কাজ করছে, সে কিন্তু আবার কিছু আমার জিনিস আছে ওগুলা রং টং করে দিচ্ছে। আমি এখানে কিন্তু টমেটোগুলা আর একটা শসা দিয়ে সালাদ করে নিচ্ছি। টমেটোগুলা খেতে অনেক স্বাদ। আপনাদেরকে বললাম যে আমার পাড়া প্রতিবেশী একজন আছে, সে আমাকে প্রায় 5-6 কেজির মতন টমেটো দিয়েছে খেতে। আপনার ভাইয়া বলছে তুমি যদি নাও তাহলে এবার আমরা কিনে নিব ওদের কাছ থেকে, ওদের জমিতে নাকি অনেক হয়েছে টমেটো। তো আমি বললাম যে ঠিক আছে, এগুলো আমি আবার সস করে নিব, তুমি আবার আমাকে কয়েক কেজি নিয়ে এসে দিও, যেহেতু সামনে আমার বাসায় একটা আয়োজন আছে ছোটোখাটো। আল্লাহ যদি আমার তৌফিকে দেয় তাহলে একটা ছোটোখাটো আয়োজনটা হবে ইনশাল্লাহ। তো সেই আয়োজনে অবশ্যই আমি টমেটো নিয়ে আসবা, আমি সবাই মিলে খাবে, বাকিটা হয়তো আমার মা আসলে তাকে দিয়ে দেবো। তো এখানে ইফতারি করার জন্য বসে গেলাম, আল্লাহর নামে রোজা করেছিলাম, আবার আল্লাহর নামেই রোজা খুলব। তো প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার সেহরির সময় ভাত একটু রয়ে গেছিলো, সেই ভাতটা আমি আর ফেলে দিইনি, সে ভাতটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটা ডিম ভেজে নিয়েছি, আর এখানে শরবত করে নিয়েছি। আর গোটাটা রোজাই কিন্তু আপনার ভাইয়া মসজিদে করে, আর আমরা আছি অবশিষ্ট আমরা 2 মা মেয়ে। আমার মেয়ে গত বছরে 16টা প্রায় রোজা করেছিল, আলহামদুলিল্লাহ। জানি না এই বছরে সে কয়টা করতে পারবে। তো আমি এত চাপ সৃষ্টি করব না, আমি চাইবো সে যেন একটু একটু করেই শিখে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আগেকার প্রথম রোজাতে যে ঘুগনি ছিল সেইটা আছে, গরম করে দিয়েছে। আপনার ভাইয়া নিমকে নিয়ে এসেছে, গাছের কলা, খেজুর এবং আজকে কিছু আঙ্গুর নিয়ে এসেছিলো, সে আঙ্গুর আর বোনের দেয়া তরমুজ একটু সালাদ করে নিয়েছি। আর আমি আমার মেয়েকে বলছি তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও, যেহেতু সে ছোটো মানুষ তার পছন্দটাই আমি প্রাধান্য দিব। আমি মোনাজাত ধরছি, কারণ সর্বশেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমাদেরকে ভালোভাবে এই রোজা করা যেন তৌফিক দান করে এবং আজকের রোজাটা যেন কবুল করে নেয়। এজন্য আমি আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত ধরেছি যে সবার উদ্দেশ্যে সবাই যেন ভালো থাকে, আমার মা বাবা ভাই বোন যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। আমার ছেলে মেয়ে স্বামী সবার জন্য আমি 2 হাত তুলে মোনাজাত করলাম, দোয়া চাইলাম এবং আল্লাহর দরবারে এটাও বললাম যে আল্লাহ আমাদেরকে তুমি এই বছর যেমন করে রোজা করাচ্ছ সামনের বছর ঠিক এইভাবে যেন আমাদেরকে রোজা করার তৌফিক দান করো। তো আমিন বলে আমি একটু পরেই আজান দেওয়া শুরু হয়ে গেল। এখন বিসমিল্লাহ করে আমি খেজুরটা মুখে দিয়ে
পানি খেয়ে নেব। তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিও একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার কাছে কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই জানেন আপনাদের এই বোনটা কিন্তু গ্রামে থাকে এবং গ্রামে অনেক টুকিটাকি কাজ থাকে। আপনারা কোন কাজটা আমার কাছ থেকে আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আর সামনে আবার আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো এই আশায় আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।